আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি যে কোনো রাস্তা যাবেন আপনার সফল হবে না। আল্লাহকে বাদ দিয়ে আপনি যে পথে যাবেন কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি দুনিয়াতে অশান্তি, পরকালে অশান্তি। আল্লাহকে বাদ দিয়ে আপনি যে কোনো রাস্তা যাবেন, যে কোনো কাজ করবেন, সে আপনার সফল হবে না, ঠিক আছে? পৃথিবীতে আল্লাহ ছাড়া আপন কেউ নাই, কেউ হইতে পারে না, ঠিক আছে? একমাত্র আল্লাহ আপন। আসসালামু আলাইকুম। মানুষ যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার পিছনের গুনার দিকে তাকান না, ঠিক আছে? তার সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আমরা গুনাহ করার পরে আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো, ঠিক আছে? আর না হলে তওবা না করে মরবেন না, তাহলে কবরে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে, ঠিক আছে? মুসলমান না হইয়া কবরে যাবেন না। অনেকে মনে করে যে আমি এগুলো ভিডিও করি মানুষকে দেখানোর জন্য, টাকা ইনকাম করার জন্য। আসলে আমি এগুলো টাকা ইনকাম করার জন্য করি না, মানুষকে দেখানোর জন্য করি না। আমি করি মানুষের কাছে হক কথাগুলো পৌঁছাতে পারি, এটা আমার কাজ, ঠিক আছে? আপনি সন্তানদেরকে মায়া করতে চাইয়া, আদর করতে চাইয়া আপনি নামাজের কথা ভুলে গেছেন, সেই সন্তান কখনো মানুষ হবে না, ঠিক আছে? আপনি সন্তানদের আদর করেন, আপনার নামাজ পড়েন, আপনার সবগুলো আপনার ঠিক রাখতে হবে, ঠিক আছে? ছেলে সন্তানকে মানুষকে আপনি মায়া করলেন, আদর করলেন, এদিক দিয়ে আপনার নামাজের কথা খেয়াল নাই, নামাজের কথা ভুলে গেছে, ঠিক আছে? এটা করা যাবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমরা সব সময় আমরা আল্লাহকে, নবীজিকে স্মরণ করবো সব সময়, ঠিক আছে? আমরা তো মানুষ এত পাগল, এত বোকা, মানুষ আমরা বুঝি না। আমরা মানুষ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি না ভাই, বিপদে পড়লে। আর বিপদ আর এছাড়া প্রয়োজন পড়ে না নাকি? আমরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, এছাড়া আমাদের প্রয়োজন পড়ে না, এটা করা যাবে না। আমরা সব সময় উঠতে বসতে খাইতে আমরা সব সময় মাথা ঠিক রাখতে হবে, আল্লাহকে আর নবীজিকে স্মরণ করতে হবে। তাহলে আমাদের যে কোনো বিপদ থেকে আমরা মুক্তি পাবো, ঠিক আছে? যে কোনো বিপদ থেকে আমরা মুক্তি পাবো, ঠিক আছে? আল্লাহকে নবীজিকে সব সময় স্মরণ করবেন, তাহলে আপনি গুনাহের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। পরিশ্রম ছাড়া টাকা কামাই করা এটা হারাম, ঠিক আছে? আপনি পরিশ্রম করে টাকা কামাই করবেন, ঠিক আছে? পরিশ্রম ছাড়া টাকা কামাই করবেন না, তাহলে টাকাটা হালাল হবে না, হারাম হবে, ঠিক আছে? আপনাকে কেউ যদি খুশি হয়ে দেয়, ভাই আপনি এই টাকাটা নেন, তাহলে আপনি নেবেন। জোর করে কারোর কাছে কেউ টাকা নেবেন না, তাহলে এই টাকাটা হারাম হবে। আর নবীজি বলছে যে এক টাকা যদি কেউ হারাম খায়, তাহলে তার পুরো বডি তার হারাম হয়ে যাবে, ঠিক আছে? আপনার নামাজ পড়া ইবাদত কিচ্ছু হবে না, আপনার শরীর যদি হারাম যদি ভোগ করে, ঠিক আছে? এটা করা যাবে না, এদিক থেকে সাবধান থাকতে হবে, ঠিক আছে? যা করবেন আল্লাহকে রাজি খুশির জন্য করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই পৃথিবীতে আমরা মানুষ মনে যা চাই তাই করতেছি না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবে, ঠিক আছে? কোথায় কি কাজ করছি, কোথায় কি কাজ লাগাইছি, কোথায় সময় নষ্ট করছি, ঠিক আছে? আমরা মানুষ বসে বসে সময়গুলো নষ্ট করছি ভাই, এই সময়গুলো একদিন আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে সম্পূর্ণ কাজে, ঠিক আছে? আমরা বসে বসে সময়গুলো নষ্ট না করে আমরা সময়গুলো কাজে লাগাই, ঠিক আছে? ভালো কাজে লাগাই, ইবাদতে লাগে আল্লাহর, ঠিক আছে? মানুষ বসে বসে কত পাও পেশাল বাড়তেছে, ঠিক আছে? বসে বসে কারণ আপনি যতক্ষণ পেশাল বাড়বেন, মানুষ অনর্থক কথা বলা, মানুষের এটা অনেক ক্ষতি। এটা অনর্থক কথা বলা, পাও পেশাল বাড়া, এটা অন্তরটাকে মরিচা করে দেয়, ঠিক আছে? অন্তরটা মরে যায়। পাও পেশাল, অনর্থক কথা বলা, মাথার সমস্যা হয়, আপনার অন্তরটা আপনার মরে যায়, ঠিক আছে? পাও পেশাল, কথা কোনো মানে আজকের থেকে করবেন না, ঠিক আছে? যে কোনো কথা বলবেন মুখ দিয়া, আল্লাহ তাআলা জবান দিছে আপনাকে মুখ দিয়ে কথা বলার জন্য, ঠিক আছে? এই জবান আল্লাহর কাছে একদিন হিসাব নেবে, ঠিক আছে? তাহলে এই জবানটা আপনি যেখানে সেখানে আপনি করবেন না, এই জবান একদিন হিসাব নিতে হবে। এই জবানটা আমরা যেখানে সেখানে এই জবানটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে? এই জবান দিয়ে কথা বলতে হলে খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।